আবার ওয়েট করতে হবে 4 থেকে 5 মিনিট, নতুন ট্রেন চলে আসবে। আর যদি আপনি ভিতর থেকে না বাড়েন, নিজের সিটির কথা অনেক মনে পড়ছে, রাজশাহীর কথা অনেক মনে পড়ছে, কারণ রাজশাহী ম্যাক্সিমাম জায়গাগুলো এর থেকেই আবার চলে আসছে। এটা মতিঝিলের ট্রেন। আর এই দিকের পরিবেশটা অনেক ভালো, যেমন মোহাম্মদপুর, মতিঝিল বা একদম রিল্যাক্সে। যদিও মাঝে মাঝে এখানে মেট্রো রেলে প্রচুর পরিমাণে মানুষ হয়ে যায় বা হয়ে যাচ্ছে, যেমন এখন দেখেন প্রথম দিকে কিন্তু ফাঁকা ছিল যখন আমরা প্রথম স্টেশন থেকে উঠলাম। আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে বড় প্রবলেম, তো তাহলে আপনি বুথ থেকে টিকিট কাটতে পারবেন ইজিলি। এবং কিছু কিছু বুথে দেখলাম যে বেশি টাকা খুব সহজেই ঢাকা মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন। এও নেওয়ার চেষ্টা করছি আমি, কারণ সিটির ঢাকা উদ্যান, শ্যামলী এইদিকে যে পরিমাণ ঘনবসতিত এবং নোংরা যায়। উত্তরা নর্থ মেট্রো রেল স্টেশন থেকে মতিঝিল স্টেশনে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এখানে কয়েকশো মানুষ অপেক্ষা করছে এবং এখনও মানুষ আসতেই আছে। তো প্রথমে যখন আমি আগারগাঁও থেকে উত্তরা নর্থ স্টেশনে আসি তখন এতটাও ভিড় ছিল না, ভিড় ছিল কিন্তু প্ল্যাটফর্মে এত মানুষ দেখছিলাম না ওই প্ল্যাটফর্মটাতে, যেখানে হিউজ পরিমাণ মানুষ আছে। তো এটার কারণ হলো যে এটা তো লাস্ট স্টপ, এর জন্য সবাই এখানে ওয়েট করতেছে। হয়তো 2-3 মিনিটের মধ্যে ট্রেনটা চলে আসবে এবং এখান থেকে ডিরেক্ট মতিঝিল স্টেশনে যাব। হয়তো বা 15টা বা 16টা স্টেশন পাড়ি দিয়ে সেখানে যেতে হবে। তো ফাইনালি ট্রেনের শব্দ মনে হয় পাচ্ছি, এরকমটা লাগতেছে। হ্যাঁ, ফাইনালি ট্রেন চলে আসছে। এটা মতিঝিলের ট্রেন। তো ট্রেন ফাঁকায় আছে, কারণ এখান থেকে আসলে স্টার্ট হবে, এর জন্য ফাঁকা আছে। ব্যাপক পরিমাণ মানুষ এখানে চড়ার জন্য ওয়েট করছে। হয়তো 1 মিনিটও লাগবে না, সবগুলো ঢুকে যাবে, কারণ ঢোকার মতো জায়গা ব্যাপক আছে। তো সব থেকে ভালো লাগতো এই ফাঁকা ট্রেনটাতে যদি ফার্স্টে ঢুকে সম্পূর্ণটা এক্সপ্লোর করা যেত। সেটা সম্ভব না, হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো সময় সেটা করার চেষ্টা করব। এখানে ব্যাপক মানুষ চড়ে গেল, সবাই নিজের জায়গা দখল নিয়ে ব্যস্ত আছে, কারণ প্রচুর পরিমাণে মানুষ। তো আমরা যে এখানে খুব বেশি মানুষ আছে এমন না। কিছুক্ষণ আগে আমি যখন আসলাম আগারগাঁও থেকে, সেখানে ব্যাপক পরিমাণ মানুষ ছিল, কোনোভাবে বসা তো দূরের কথা, দাঁড়ানোর অবস্থায় ছিল না। কিন্তু এখানে আপনি এখন যে পরিস্থিতি হয়ে আছে তাতে দাঁড়াইতে পারবেন, বা একটু শান্তি লাগছে আর কি। মানে তখন যে পরিস্থিতি ছিল তখন সেই পরিস্থিতিতে শান্তি ছিল না। তো মতিঝিলের উদ্দেশ্যে রওনা। এখান থেকে মতিঝিল যেতে হয়তো সর্বমোট 20 বা 25 মিনিট সময় লাগতে পারে। এখানে 14 থেকে 15টা স্টেশনও পড়বে মাঝখানে, এবং প্রতিটা স্টেশনে 7 থেকে 8 সেকেন্ড, 10 সেকেন্ডের কম সময়ে প্রতিটা স্টেশনে ট্রেন থামতেছে। যার একটা ট্রেন যাচ্ছে ওই পাশ দিয়ে, সবসময় ট্রেন আসলে যেতেই আছে। তো এইদিকে বসার মতো জায়গা নেই, লোড হয়ে গেল কিছু সময়ের মধ্যে। তো বসাটা খুব যে জরুরি এমনটাও না। এবার সে আরেকটা যে বগি আছে সেটা পাশের বগিটা দেখা যাচ্ছে। চলাচলের পথে দাঁড়াবেন না, ডু নট স্টে অন দ্য। তো এখানে আমার স্টে করার ইচ্ছাও নাই, আমি জাস্ট দেখতেছি। তো প্রতিটা স্টেশনে দরজা খুলে থাকছে 10 মিনিট, সরি 8 থেকে 10 সেকেন্ড সর্বোচ্চ, এবং এর মধ্যেই মানুষ যারা বের হয়ে যাচ্ছে, যারা ভিতরে প্রবেশ করে যাচ্ছে। তো মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ আমার ফার্স্ট টাইম। অনেকবার ঢাকা আসা হলেও এইটার ওইভাবে সুযোগ হয়নি, বা হয়তো বা মনই চাইনি যে উঠতে হবে। এখানে মানুষ
এখান থেকে উঠতেছে এবং প্রতিটা সময় এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে পরবর্তী স্টেশন কোনটা এবং সেই স্টেশনে যেটাতে থামবে সেটা অ্যানাউন্স করছে, পাশাপাশি আপনাকে এখানে ডিসপ্লে করেছে। এবং মেট্রো রেল তারা প্রমোশন কাজও করছে, কারণ এখানে বিভিন্ন ধরনের পাবলিক কোম্পানির বিভিন্ন বিষয় প্রমোট হচ্ছে। তো মেট্রো রেলের কিন্তু এটা একটা এক্সট্রা আয় হচ্ছে। তো আপনি খুব সহজেই ঢাকা মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন যদি আপনার ইচ্ছা হয়। পরের স্টেশন আমরা অলরেডি একটা স্টেশন অতিক্রম করলাম, 1 মিনিটও লাগলো না, এবং আর একটা স্টেশন চলে আসছি প্রায়, অ্যানাউন্স করছে। প্রতিটা স্টেশনে আসার একটু আগে অ্যানাউন্স করতেছে এবং সেখানে আমি বারবার বলতেছি যে 7 থেকে 10 সেকেন্ড সর্বোচ্চ থাকতেছে। এটার কারণ হলো এর মধ্যেই মানুষ চড়ে যাচ্ছে এবং নেমে যাচ্ছে, এর বেশি থাকছে না। তো যারা মেট্রো রেলে অবস্থান ভ্রমণ করবেন ভাবতেছেন তারা এটা অবশ্যই মনে রাখবেন যে আপনার নামার হলে ওই 7-8 সেকেন্ডে নামতে হবে, আর যদি আপনি চড়তে চান তাহলে ওই 7-8 সেকেন্ডে চড়তে হবে। কারণ এর বেশি সময় যদি আপনি নিতে চান তাহলে হয় ট্রেন মিস করবেন, না হয় আপনি নামার হলে নামতে পারবেন না। বিষয়টা হলো এমন। বারবার ইনস্ট্রাকশন দেওয়ার কারণটা হলো কেউ যেন ভুল না করে, ভুল হয়ে গেলেই আপনি হয় ট্রেন মিস করবেন, না হলে ট্রেনে চড়তে পারবেন না। এর জন্য অ্যানাউন্সটা বারবার করা হচ্ছে সব সময়। স্টেশন আসার, প্রতিটা স্টেশন আসতে তো 2 মিনিট বা 1.5 মিনিটের মতো সময় লাগছে, এর মধ্যে আপনাকে 2বার 3বার বা তারও বেশি সময় অ্যানাউন্স করা হচ্ছে। স্টেশনে কিছু মানুষ চড়লো। তো এখন যেহেতু বিকেল, এর জন্য খুব ভিড় হচ্ছে না। সকালে আসার সময় অনেক ভিড় ছিল, যেটা আমার আরেকটা ভিডিওতে দেখানো আছে, যেখানে দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না, খুব গাদাগাদি করে দাঁড়াইতে হয়েছে। যেমন ছোট ছোট বাসগুলোতে যেমন খুব গাদাগাদি হয়, তার থেকেও বেশি গাদাগাদি ছিল এখানে। যতটা এই যে ধরার জায়গা আছে, জায়গাগুলোও প্রতিটা পূর্ণ ছিল, এবং এর গ্যাপে গ্যাপে যে জায়গাগুলো ছিল সেগুলোও মানুষ কারাইখানায় একদম পূর্ণ ছিল। তো হয়তো বিকেলের দিকে চড়লে আপনি ভ্রমণটা সুন্দর হবে, ভালো লাগবে। আর যদি সকালের দিকে বা অফিস টাইমে বা অফিস ছুটির সময় যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে হয়তো আপনার জন্য একটু বিরক্তিকর ভ্রমণ হবে। এখানে কিছু বাইরের ভিউ নেওয়ার চেষ্টা করছি আমি, কারণ সিটির উত্তরার এই দিকের পরিবেশটা অনেক ভালো। যেমন মোহাম্মদপুর, মতিঝিল বা ঢাকা উদ্যান, শ্যামলী, এই দিকে যে পরিমাণ ঘনবসতিত এবং নোংরা জায়গা, আপনি উত্তরার এই দিকে আসলে হয়তো সেই ফিলটা একটু ডিফারেন্ট পাবেন, কারণ বসবাসযোগ্য মনে হয়। আর উত্তরার এই সাইডটা দেখে আমার নিজের সিটির কথা অনেক মনে পড়ছে, রাজশাহীর কথা অনেক মনে পড়ছে, কারণ রাজশাহী ম্যাক্সিমাম জায়গাগুলো এর থেকেই আমার কাছে বসবাসের উপযোগী মনে হয়। বিশেষ করে আপনি যদি ভদ্রা, পদ্মা আবাসিক এই জায়গাগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে সেখানেও এই ধরনের বিল্ডিং আছে বা এই ধরনের পরিবেশ আছে, তারপরেও এতটা ঘনবসতিপূর্ণ না সেখানে। তো ঢাকার অন্য কোনো জায়গা দেখেই কিন্তু আমার রাজশাহীর কথা কখনোই মনে পড়েনি, শুধুমাত্র এই উত্তরা দেখে মনে পড়লো বা পড়তেছে, কারণ সেই ধরনের এখানে পরিবেশ আছে, গাছও আছে, পাশাপাশি সবুজে একদম সবুজায়ন হয়ে আছে আর কি। ন্যাশনাল ডিফেন্স কলেজটা এই যে এখানে উত্তরার এই পাশে, এটা এখানে দেখা গেল। আর এগুলো সব বাড়িঘর শুধু। এটা আবার হয়তো মার্কেট, হ্যাঁ এটা মার্কেট। তো সব মিলিয়ে ট্রেন ভ্রমণ বা মেট্রো রেল ভ্রমণ আমার কাছে খুবই এনজয়েবল মনে হচ্ছে। বাংলাদেশে
যে কোনো প্রান্ত থেকে মেট্রো রেল ভ্রমণ করবেন তাহলে ঢাকাতে মেট্রো রেলে বেশ কিছু স্টেশন আছে, যেমন আগারগাঁও, মতিঝিল, কমলাপুর, ফার্মগেট, উত্তরা নর্থ, এরকম আরও বেশ কিছু স্টেশন আছে যেগুলো থেকে আপনি খুব সহজেই মেট্রো রেলে প্রবেশ করতে পারবেন কিছু টিকিট, মানে জাস্ট টিকিট কাটার বিনিময়ে। এবং এই টিকিট কাটাটার সিস্টেমটা একদমই ইজি। এখানে এটিএম বুথের মতো টিকিট কাটার সিস্টেম আছে। আপনি জাস্ট জায়গা ফিক্স করে টাকা দিলে সমপরিমাণ টাকায় ম্যাক্সিমাম দিতে হবে আপনাকে, কারণ এখানে দেখলাম যে খুচরোটা নিয়ে একটু প্রবলেম। তো তাহলে আপনি বুথ থেকে টিকিট কাটতে পারবেন ইজিলি। এবং কিছু কিছু বুথে দেখলাম যে বেশি টাকা দিলেও পরে আপনাকে সেটা রিটার্ন করা হচ্ছে, আসলে বেশি টাকা নেবে না কেউই। আর এখানে আরেকটা বিষয় হলো যে আপনি ম্যানুয়ালি টিকিট কাটতে পারবেন। ম্যানুয়ালি টিকিট কাটার মতো কয়েকটা জায়গা আছে যেখানে আপনি ইজিলি ম্যানুয়ালি টিকিট কাটতে পারবেন। সো সব ধরনের সুযোগ সুবিধা আছে এখানে, আপনি টিকিট কাটার জন্য কোনো ধরনের ভোগান্তিতে পড়বেন না। আবার কোনো কারণে যদি ট্রেন আপনার মিস হয়ে যায় তাহলে আপনি খুব সহজে 4 থেকে 5 মিনিটের মাথায় আরেকটা ট্রেন পেয়ে যাবেন, মানে সবসময় ট্রেন আসতে আসছে। আর আরেকটা বিষয় আমাকে গার্ড অবগত করলো যখন আমি আগারগাঁও ছিলাম কিছুক্ষণ আগে, যখন আসছিলাম আগারগাঁও স্টেশন থেকে। তো গার্ডটার সাথে গল্প হলো এমন যে আপনি যদি এখানে টিকিট পারচেস করার পরে 1 ঘন্টার বেশি স্টে করেন, আর এটা যদি কোনোভাবে তারা বুঝতে পারে, কারণ বুঝতে পারবে আপনি কখন পারচেস করেছেন ওটা কিন্তু কার্ডে দেখা যাবে। সো 1 ঘন্টার বেশি যদি এখানে সময় আপনি স্টে করেন স্টেশনে টিকিট পারচেসের পরে, তাহলে আপনার 100 টাকা জরিমানা, এটা গার্ড বললো। তো যাই হোক, সেটা হয়তো নেয় কি নেয় না সেটা জানি না, কিন্তু গার্ড বললো যে জরিমানা দেয়। একটা এই যে যাচ্ছে ট্রেনের স্পিড দেখলেন কি পরিমাণ স্পিডে ট্রেন যাচ্ছে। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন আসার পথেই আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে আরেকটা ট্রেন চলে আসতেছে, এই পাশেও আবার ওই পাশেও। আমরা আছি মিডিল পয়েন্টে, এটা মিরপুর 11। তো মেট্রো রেলটা হওয়ার পরে অফিসগামী এইদিকে যে মানুষগুলো ছিল ঢাকার বিভিন্ন প্রান্তে, তাদের অনেক 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 সুবিধা হয়েছে। যে যাত্রাগুলো হয়তো বা তাদের কয়েক ঘন্টা লাগতো, অনেক জ্যাম, অনেক ভোগান্তির মধ্য দিয়ে যেত, সেই যাত্রাগুলো কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট হচ্ছে এবং কোনো ধরনের জ্যাম ছাড়া, কোনো ধরনের ভোগান্তি ছাড়া একদম রিল্যাক্সে। যদিও মাঝে মাঝে এখানে মেট্রো রেলে প্রচুর পরিমাণে মানুষ হয়ে যায় বা হয়ে যাচ্ছে, যেমন এখন দেখেন প্রথম দিকে কিন্তু ফাঁকা ছিল যখন আমরা প্রথম স্টেশন থেকে উঠলাম, বাট এখন দেখেন যে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। আরও যত স্টেশনে যাব এই সংখ্যাটা বাড়তে থাকবে। তো যতই বাড়তে থাকুক না কেন, এটা তো আর বাস জার্নি না, ভিতরে এসি সুবিধা আছে। সো যদি আপনি এখানে গাদায় গাদায় পূর্ণ থাকে, তারপরেও আপনি যে মজাতে ট্রাভেলটা করতে পারবেন বা আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন, হয়তো বা ফাঁকা বাসে ওই মজাটা পাবেন না। এটা আমার কনফিডেন্স বলতেছে বা আমার এক্সপিরিয়েন্স বলতেছে। কিছুক্ষণের মধ্যে আমি যে এক্সপিরিয়েন্সটা নিলাম, মোটামুটি 2 বার হচ্ছে এখন। তো আমি প্রথমে আগারগাঁও থেকে গেলাম উত্তরা থেকে আবার যাচ্ছি এখন মতিঝিল বা কমলাপুর। এই সময়ের মধ্যে আমি যে এক্সপিরিয়েন্সটা পেলাম সেটা হলো যে আপনি যে কোনোভাবে এই ধরনের রুটগুলোতে মেট্রো রেল ব্যতীত অন্য কোনো জায়গাতে আপনি চড়তেও চাবেন না, যেতেও চাবেন না, কখনোই না, কারণ সেই সুবিধাগুলো এখানে দেওয়া আছে। তার মানে আপনি খুব সুন্দর পরিবেশে যাওয়ার মতো এখানে পরিবেশ তৈরি করা আছে। সো এদিকে কেউ আসলে অবশ্যই মেট্রো রেলটাই ভ্রমণ করার চেষ্টা করবে। এবং এটা আমাকে বলতে হবে না, যারা এদিকে থাকেন তারা অটোমেটিক মেট্রো রেলেই চড়ে সবাই, কারণ ওই যে সুযোগ সুবিধাগুলোর জন্য। যেখানে সুযোগ আছে সেখানে মানুষ, ভালো লাগে যেখানে মানুষকে, সেখানে মানুষ বেশি চলাচল করার চেষ্টা করে, এটাই স্বাভাবিক। আমরা আগে আছি এখন মিরপুর 10-এ, কিছুক্ষণ আগে 11 ছিল, 1 মিনিটও লাগলো না, মিরপুর 10-এ চলে আসলো। এখানে আবার একইভাবে ওই সেম কাজ বারবারই, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছে এবং সেখানে 7 থেকে 10 সেকেন্ড সর্বোচ্চ ডোর ওপেন থাকছে এবং এই সময়ের মধ্যে ডোর ক্লোজ হচ্ছে। আর যারা অপেক্ষা করছে তারা চলে যাচ্ছে, যারা ভিতর থেকে নামার থাকছে তারা নেমে যাচ্ছে। বাই এনি চান্স আপনি চড়তে না পারলে কিছুই করার নেই, সেক্ষেত্রে আপনাকে আবার ওয়েট করতে হবে 4 থেকে 5 মিনিট, নতুন ট্রেন চলে আসবে। আর যদি আপনি ভিতর থেকে না বাড়াইতে পারেন তাহলে যে পরিস্থিতিটা কী হবে এটা আমি সঠিক জানি না, কারণ এই সিচুয়েশনে আমি পড়ি নাই, 10 মিস করছি আমি। তো ভরে গেল একদম, প্রচুর পরিমাণে মানুষ হয়ে গেল। তো যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এই ব্লগে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা মিরপুর 10 এবং আমি পরবর্তীতে বাকি স্টেশনগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো।
ভালো থাকবেন সবাই।